Hi everyone, welcome to our YouTube channel Giant Studies for Government Jobs। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার WBPSC ম্যাথ এবং জিআই ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 14, যেখানে আমরা WBCS প্রিভিয়াস ইয়ার 2020 ম্যাথ এবং জিআই নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 13টি ক্লাস হয়ে গেছে WBCS এর উপরে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নাও। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে তার লিংক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা সমস্ত ভিডিওর ইনফরমেশন পেয়ে যাবে। প্রথম দেখো আজকে কি রয়েছে। বেসিক্যালি জিআই আছে, ম্যাথ খুব কম, একটা দুটো আছে। যে কি হচ্ছে, এ হলো সি এর ছেলে, সি এবং কিউ দুই বোন, জেড হলো কিউ এর মা, পি হলো জেড এর ছেলে, এ এবং পি এর মধ্যে সম্পর্ক কি? কি আছে এখানে? এ হলো সি এর ছেলে, তাহলে সি এর ছেলে হচ্ছে এ। ওকে, সি এর ছেলে হলো এ। সি এবং কিউ দুই বোন, তাহলে সি আর কিউ হচ্ছে দুই বোন। মেয়েদেরকে একটু মার্ক করতে পারো তুমি তোমার নিজের মতো করে, যেমন আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তাহলে এটা দুই বোন। জেড হলো কিউ এর মা, তাহলে কিউ এর মা হলো জেড, মানে সি এরও মা। পি হলো জেড এর ছেলে, তাহলে আবার জেড এরই ছেলে হচ্ছে পি, মানে পি হচ্ছে সি কিউ এরই ভাই। এ এবং পি এর মধ্যে সম্পর্ক কি? তাহলে এ আর পি এর মধ্যে সম্পর্ক কি দেখো। তাহলে এর মা হচ্ছে সি, সি এর মা বোন হচ্ছে কিউ, কিউ এর ভাই হচ্ছে পি, মানে সি এর ভাই ও পি, কারণ জেড এরই সন্তান এরা তিনজনই। তাহলে কি হচ্ছে? মায়ের ভাই, মায়ের ভাই মানে হচ্ছে মামা। সো অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি নির্দিষ্ট নিয়ম মেনে নিচের টেবিলে সংখ্যাগুলি বসানো হয়েছে, জিজ্ঞাসাসূচক চিহ্নিত স্থানের সঠিক সংখ্যাটি কি হবে? একটা দেখতে পাচ্ছ ছক এখানে, যেখানে হরাইজন্টালি যদি আমি বলি 5, 9, 14, 20, নিচেতে রয়েছে 9, 17, 27, তারপরে কি হবে? সো এখানে দেখো কিভাবে আমরা যেতে পারি। 5 থেকে 9 হয়েছে, 9 থেকে 17, 14 থেকে 27, তাহলে 20 থেকে কি হবে, সেভাবে আমরা যেতে পারছি। ওকে, সো এখান থেকে দেখো 5 থেকে 9 কি হয়েছে? 5 গুণিত 2 মাইনাস 1 মানে হচ্ছে 9। তাই তো, দ্বিগুণ থেকে এক বাদ, 5-এর দ্বিগুণ থেকে এক বাদ দিয়ে 9। 9-এর দ্বিগুণ করলে 18 পাবে, 18 থেকে এক বাদ দিলে 17, অর্থাৎ 9 ইন্টু 2 মাইনাস 1 সমান 17। ঠিক একই রকম ভাবে 14-র ক্ষেত্রেও 14 গণিত 2 মাইনাস 1 মানে হচ্ছে 27, যেটা দেখো রয়েছে। তাই 20-র ক্ষেত্রেও তাই হবে, কি হবে? 20 ইন্টু 2 মাইনাস 1 মানে হচ্ছে 40 মাইনাস 1 মানে হচ্ছে 39। অপশন নাম্বার সি এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস এবং টি অক্ষরগুলি পরপর আছে। এই অক্ষরগুলির পরিবর্তে 1 থেকে 9 সংখ্যাগুলি ধরা হলো, কিন্তু এইগুলির পরপর নয়। এই ক্ষেত্রে পি হলো 4, পি ও টি এর মধ্যে পার্থক্য হলো 5, এন ও টি এর মধ্যে পার্থক্য হলো 3। তাহলে এন এর জন্য কোন সংখ্যাটি ধরা হয়েছে? তাহলে এখানে কি আছে আমি লিখে নিই আগে। এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস আর টি। এবার এখানে কি আছে? পি হচ্ছে 4, তাহলে পি এর জন্য রয়েছে বরাদ্দ 4। পি আর টি এর মধ্যে পার্থক্য হলো 5। তাহলে দেখো 5 পার্থক্য যদি হয়, দেখো দুটো হয়, এক বিয়োগ করে এক যোগ করে, কিন্তু 4 থেকে যদি 5 বিয়োগ করে দাও মাইনাসে চলে যাবে, সেটা তো পসিবল নয়। এখানে 1 থেকে 9 বলেছে, তাহলে যোগই করতে হবে। তাহলে 5 আর 4 এর 9, তাহলে টি হচ্ছে 9। এবার বলছে এন আর টি এর মধ্যে পার্থক্য হচ্ছে 3। তাহলে এন আর টি এর মধ্যে পার্থক্য যদি 3 হয়, দেখো 9 ম্যাক্সিমাম আছে, তাহলে অবশ্যই পিছিয়ে আসতে হবে, তাহলে 9 থেকে 3 বাদ দিয়ে দিতে হবে, মানে আসবে 6। তাহলে এন এর হচ্ছে 6। তাহলে আমাকে এন এর জন্যই চেয়েছে কোন সংখ্যাটি ধরা হয়েছে, তাহলে এন এর জন্য ধরা হবে 6 কে। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। কারণ দেখো এখানে লেটার গুলো পরপর আছে, কিন্তু সংখ্যাগুলো তো পরপর নেই, কোথাও বলাও নেই। তো এন হবে 6। নেক্সট, একটি শুঁয়োপোকা মাটি থেকে 75 ইঞ্চি উঁচু একটি খুঁটি বেয়ে উঠছে। দিনের বেলায় সে 5 ইঞ্চি উপরে ওঠে, আর রাত্রিবেলায় 4 ইঞ্চি নেমে যায়। তাহলে সে খুঁটির উপরে প্রথম কখন পৌঁছাবে?
দেখো এই ক্ষেত্রে কি হয়, যে কাজটা তাকে করতে বলছে, অর্থাৎ এখানে কি হচ্ছে, ওঠা কাজটা অ্যাকচুয়ালি কাজ, তাই না? এখানে হচ্ছে দুটোই, একবার উঠছে সে, একবার নামছে, দিনের বেলায় উঠছে, রাত্রিবেলা নামছে, কিন্তু আমাকে চেয়েছে ওঠাতে। তাই আমি শেষ কাজটা সেটাই ধরে নেবো, অর্থাৎ শেষ যখন সে উঠেছিল, অর্থাৎ 75 ইঞ্চি উঁচুতে যখন টপে পৌঁছেছিল, তখন সে কাজ করেছিল লাস্টে 5 ইঞ্চিটা উঠেছিল। তাহলে সেটা যদি করে থাকে তাহলে 75 ইঞ্চি মোট উঠতে হবে, এবং শেষ দিনে সে করেছিল 5 ইঞ্চি উঠেছিল, তাহলে তাকে বাদ বাকি দিনে সে করেছিল 70 ইঞ্চি। এবার এই ক্ষেত্রে কি করব, সে দিনের বেলায় 5 ইঞ্চি ওপরে উঠছে, রাত্রিবেলায় 4 ইঞ্চি নিচে নামছে, তাহলে আলটিমেটলি তার কাজ হচ্ছে 1 ইঞ্চি ডেলি উপরে উঠছে। তাহলে 1 ইঞ্চি ডেলি যদি উপরে ওঠে, 70 ইঞ্চি উপরে উঠতে কতদিন সময় লাগবে তার? 70 দিন, তাই তো? তার 70 দিন সময় লাগবে, আর শেষ দিনে 5 ইঞ্চি উপরে উঠে যাবে, তাহলে দেখো টপে পৌঁছে যাবে। এইটার জন্য সে শেষ দিনটা বলেছিলাম আগে, তাহলে এখানে একদিন, আর বাদ বাকি 70 ইঞ্চি উপরে উঠতে লেগেছে 70 দিন। তাহলে কততম দিনে সে প্রথম উপরে পৌঁছাবে? 70 + 1 মানে হচ্ছে 71তম দিনে। এটা নল চৌবাচ্চা তো তোমরা এই ধরনের অঙ্ক করেছো, ঠিক আছে? যেখানে শেষ কাজ কি হবে সেটা আমাকে মাথায় রাখতে হয়। এই 5 বিয়োগ যদি না করো, এখান থেকে এইভাবে যদি চলে যাও, তাহলে ভুল করে ফেলবে অনেক সময়। নেক্সট, ডি সি ও ই এর চেয়ে লম্বা। এ ই এর মতো লম্বা নয়, সি এর চেয়ে লম্বা, ডি বি এর মতো লম্বা নয়, তাহলে দ্বিতীয় উচ্চতম ব্যক্তিটি কি? কে? তাহলে কি বলছে, ডি সি ও ই এর চেয়ে লম্বা, তাহলে ডি হচ্ছে সি আর ই এর থেকে লম্বা। এ ই এর মতো লম্বা নয়, তাহলে ই এর থেকে বেঁটে এ। সি এর চেয়ে লম্বা, তাহলে সি এর চেয়ে লম্বা, ঠিকই আছে। ডি বি এর মতো লম্বা নয়, মানে ডি এর থেকেও লম্বা হচ্ছে বি। সি আর ই জানি না তাদের মধ্যে সম্পর্ক, তাহলে দ্বিতীয় উচ্চতম ব্যক্তিটা কি? তাহলে দ্বিতীয় উচ্চতম তুমি বার করতে পারো। তৃতীয় যদি বলতো তাহলে সি আর ই এর মধ্যে কনফিউশন আসতো, কিন্তু দ্বিতীয় হচ্ছে কে? সেকেন্ডে এখানে রয়েছে ডি, তার দ্বিতীয় উচ্চতম ব্যক্তি হচ্ছে সি। শুধু এটা করতে হতো। লেট x1 x2 ড্যাশ x100, এইভাবে 100টি সংখ্যা যাতে i এর জন্য xi প্লাস xi প্লাস 1 ইকুয়াল টু 100 হয়, তাহলে x10 যদি 1 হয়, তাহলে x1 কত হবে? ওকে, এখানে কি শর্ত দিয়েছে, এই শর্তটা মাথায় রাখো। xi প্লাস xi প্লাস 1 ইকুয়াল টু 100, তাহলে এখানে x, আমি এটা লিখতে পারি তো, x i এর জায়গায় যদি 9 ধরি আমি, তাহলে x9 প্লাস x9 প্লাস 1 সমান 100। তাহলে x9 প্লাস x10 সমান 100। x10 এর মান এখানে দিয়ে দিয়েছে দেখো, তাহলে x10 এর মান আমি সেটা বসিয়ে দিতে পারবো 1। তো 1 হলে x9 সমান হবে 99। এই একই রকম ভাবে x9 যদি 99 হয়, এর পরের স্টেজ আমি করতে পারি এটা, x8 প্লাস x8 প্লাস 1 সমান 100, একই শর্ত। তাহলে এটা 9 চলে আসবে এখানে, তা 9 এর পর 99 যদি বসিয়ে দিই, তাহলে x8 সমান হয়ে যাবে 100 মাইনাস 99 সমান 1। তাহলে দেখো এখানে x10 100 ছিল, x10 ছিল 1, x9 বেরোলো 99, x8 বেরোলো 1, এবং এটাই রিপিট হতে থাকবে। অর্থাৎ x10 ছিল 1, x9 হবে 99, x8 হবে 1, x7 হবে 99, এরকম ভাবে কন্টিনিউ পিছতে থাকবে। আমাকে x1 চেয়েছে, x1 অব্দি চলে যাও পিছিয়ে পিছিয়ে। তাহলে দেখো বলে x1 একটা বিজোড় সংখ্যা আছে, বিজোড় গুলো দেখো 99ই হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে x1 ও হবে 99। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। বা তুমি এভাবে পিছিয়ে পিছিয়ে দেখতে পারো, x6 হবে 1, আবার x5 হবে 99, x4 হবে 1, x3 হবে 99, x2 হবে 1, x1 হবে 99। তুমি চাইলে এটাকে টেস্টও করতে পারো এইভাবে পিছিয়ে পিছিয়ে, তোমাকে অনেক করতে হবে, যেহেতু একই ট্রেন্ড ফলো হবে সেজন্য আমি আর করবো না, ডিরেক্টলি অ্যান্সার করবো। এবং সেই রকম ভাবেই এর পড়ার জন্য দিয়েছে, এটা তুমি পুরোপুরি করতে গেলে পরীক্ষাতে অনেক সময় চলে যাবে, আর অ্যাকচুয়ালি পুরোপুরি করতে এটা দেয়ও নি। নেক্সট, জন, অ্যারিস ও জোসেফ বিভিন্ন বয়সের 3 ভাই। অ্যারিস সবার বড়, জোসেফ সবার বড় নয়, জন সবার ছোট নয়। তাহলে অ্যারিস তো সবার বড়, তাহলে এর নিচেতেই বাকি দুজন আছে।
এবার জোসেফ সবার বড় নয় বলেছে, আবার জন সবার ছোট নয় বলে, তাহলে সবার ছোট যদি না হয় তাহলে জন দেখো মাঝখানে বসবেই। জন যদি মাঝখানে বসে তাহলে এখানে জোসেফকে বসাতে হবে। তাহলেই দেখো শর্তটা একমাত্র পূরণ হচ্ছে, জোসেফ বড় নয়, অ্যারিস সবার বড়, আবার জন সবার ছোট নয়, অ্যারিসের ছোট জোসেফের বড়। তাহলে এইটা যদি হয় তাহলে সব থেকে কে ছোট হবে? সব থেকে ছোট হবে জোসেফ। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক। কিছুই নেই। নিচের ছকে সঠিক শব্দগুলি বসিয়ে ছকটি পূরণ করুন। কোন শব্দটি উপযুক্ত নয়? ফেড, ফ্ল্যাট, রোল, টিল। এখানে দেখো নিচেতে একটা ছক দিয়েছে এবং তার নিচেতে কয়েকটি শব্দ দেওয়া আছে, তার মধ্যে এখানে একটা ও বসিয়ে দিয়েছে। ও বসিয়ে দিয়েছে, তাহলে আমি ও দিয়ে শব্দটাকেই ফিল করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে এফ দিয়ে যদি শুরু করি, এফ ও আর টি, এখানে এফ যদি বসায়, দেখো 3 নাম্বার এইদিকে এলে 4টের মধ্যে 3 নাম্বারে এফ আসবে। 3 নাম্বারে দেখো এখানে এফ কারোর নেই কিন্তু। 3 নাম্বার, তাহলে এখানে এটা দিয়ে শুরু করবো না, আমি রোলটা দিয়ে শুরু করবো। এখানে আর ও এল ই। তাহলে এখানে 3 নাম্বারে যদি আর পাই তাহলে দেখো ফোরটা আমি এখানে বসাতে পারবো, এফ ও আর টি। এবার দেখো 3 নাম্বারে এল, এখানে আর একটাতে টিলে আছে, তাহলে এখানে টি আই এল এল। আর এখানে এফ এ টি ই। তাহলে কোনটা গেল? এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। তাহলে বাকি রয়েছে ফ্ল্যাট। তাহলে ফ্ল্যাটকে আমি উপযুক্ত বসাতে পারছি না, অপশন বি তে রয়েছে সঠিক। নেক্সট হচ্ছে একটি ঘনকাকৃতি ছক্কার গুটির দুই অবস্থান দেখানো হয়েছে। এই গুটির যে তলে 3টি ডট আছে তার বিপরীত তলে কয়টি ডট থাকবে? অর্থাৎ 3টি ডট এইদিকে দেখতে পাচ্ছ। তো তার দেখো এই ক্ষেত্রে আমি বারবার বলে দিয়েছি, যদি দুটো ইমেজ দেওয়া থাকে তাহলে সবসময় দেখবে বাকি দুটো সাইড কমন থাকবে। অর্থাৎ যেমন 3টের চেয়েছে, এবার 3টে বাদ দিয়ে এখানে কি কি দেওয়া আছে? 4টে আর 6টা। দেখো সেই 4টে আর 6টা এখানেও কমন আছে, এইটা থাকবেই। আর এটা যদি থেকে যায় তাহলে বেশি কিছু ভাববেই না। এইদিকে যেমন 3 ছিল ওই দুটো বাদ দিয়ে, এইদিকে দেখবে সেই দুটো বাদ দিয়ে আর কি আছে? 5। তাহলে 3-এর বিপরীতে 5 থাকবে। এখানে আলটিমেটলি কি হয়েছে? এটাকে ক্লক ওয়াইজ হরাইজন্টালি এক পাক ডান দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বা তুমি বলতে পারো সোজাসুজি যদি করো তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে হবে। নিয়ে দেখো এইদিকে 6 যেটা ছক্কা ছিল, ছক্কাটা দেখো রাইট সাইডে চলে গেছে, অর্থাৎ এই দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর এই প্রান্তে যেটা ছিল এইদিকে, সেটা সামনে চলে এসেছে, যেটা 5, এবং যেটা দেখো 3-এর বিপরীতে। তাহলে যেটা বাকি থাকছে সেটা হবে বিপরীতে, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। এবার একটা অঙ্ক রয়েছে, 216^2/3 ডিভাইডেড বাই p²/9^3/2। এটা অ্যাকচুয়ালি ব্র্যাকেটটা এখানে হবে, আমি টুকতে পারি নাই এইখানে ব্র্যাকেটটা দিয়ে। যাই হোক, সমান 2^x 3^y pz বা p^z, সরি। তাহলে এক্স ওয়াই জেড এর মান বার করো। তাহলে আমরা ডান দিকটা তো দেখেই বুঝতে পারছি, ডান দিকটাকে নিয়ে আমরা হেরফের কিছু করতে পারবো না। যা কিছু করার এই দিকটা নিয়েই করতে হবে। 216 কে আমি কি করতে পারি? 6 এর কিউব করতে পারি। 6 এর কিউব ইন্টু 2/3 করতে পারি, ডিভাইডেড বাই কি আছে এখানে? Sorry, এখানে একটা মাইনাস আছে, ডিভাইডেড বাই p/3 এর হোল স্কোয়ার ইন্টু -3/2 করতে পারি। এটা 9-কে 3 স্কোয়ার করে দিলাম, তাহলে p²/9 ছিল, তাহলে p/3 হোল স্কোয়ার করে দিলাম। এবার এখানে 3 কেটে যাবে, 3 কেটে যাবে, এখানে 2, এখানে 2 কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকছে 6 এর স্কোয়ার ডিভাইডেড বাই p/3 এর কিউব। ঠিক। এবার এইটা যদি হয়, এখানে দেখো 6টাকে আমি কি করতে পারি? 6টাকে আমি 2² ইন্টু 3² লিখতে পারি। আর এখানে মাইনাস আছে, এটাকে ভাগ আছে, তাহলে আমি গুণ করে মাইনাসকে তুলে p/3 এর কিউব করে দিতে পারি, অর্থাৎ p³/3³ মাইনাস আর ভাগ উল্টে যাবে। এটা এলো। এবার দেখো এখানে একটাই কাটাকাটি হবে, 3² রয়েছে। এটা ভাগের ক্ষেত্রে কি হয় আমরা জানি যে a⁻p/b⁻q যদি হয়, সরি a⁻q যদি হয়, তাহলে এটা অ্যাকচুয়ালি হয় a⁻p - q।
a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার p মাইনাস q। তাহলে এখানে তাই করে দেবো, 2 স্কোয়ার গুণ 3 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু pq। তাহলে এখান থেকে পাচ্ছি 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু p টু দি পাওয়ার q। তাহলে এবার দেখো এই দিকের সাথে যদি আমি রাইট সাইডকে কম্পেয়ার করি, রাইট সাইডে কি ছিল, 2 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার y আর p টু দি পাওয়ার z। তাহলে দেখো এখানে 2 2 3 3 p p রয়েছে। তাহলে আমি সেখান থেকে কম্পেয়ার করে পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু মাইনাস 1 আর p ইকুয়াল টু 3। তাহলে কোথায় আছে সেটা, 2 মাইনাস 1 3, অপশন এতেই রয়েছে সঠিক। নেক্সট 6 11 21 36 56 এই ক্রমে ফাঁকা জায়গায় কোন সংখ্যাটি হবে? অর্থাৎ একটা সংখ্যা সিরিজ 6 11 21 36 56, তাহলে পরবর্তী সংখ্যা কত হবে? তাহলে কিভাবে এসছে, 6 থেকে 11, 6 প্লাস 5 করে এসছে 11, 11 থেকে 21 কিভাবে এসছে, 11 প্লাস 10 সমান আসছে 21, 21 থেকে 36 কিভাবে এসছে, 21 প্লাস 15 নিয়ে আসছে 36। তাহলে কিভাবে যোগ হচ্ছে, 5 10 15 এইভাবে বেড়েছে না? তাহলে আমি বুঝতে পারছি ট্রেন্ড কি। তাহলে এবার 36 প্লাস 20 সমান দেখো 56, তাহলে এরপর কি হবে, 25 যোগ হবে। তাহলে 56 প্লাস 25 সমান কত হচ্ছে, 81। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। 10 থেকে 100, আচ্ছা 10 থেকে 100 লিখতে গেলে 7 সংখ্যাটি কতবার লিখতে হবে? 10 থেকে 100 লিখতে গেলে 7 সংখ্যাটি কতবার লিখতে হবে বা ব্যবহৃত হবে? 10 থেকে বলেছে, তাহলে প্রথমে 7 তো বাদ যাবে, তারপর 17 27 37 47 57 67, 70 ঘরে সবগুলো থাকবে সেটা আলাদা লিখছি, তারপর 87 97, এখানে এতগুলো থাকছে, আর এখানে থাকছে 70 71 72 73 74 75 76 77 দুবার থাকবে, এটা মার্ক করছি, 78 79, এতগুলো। কতগুলো থাকছে এখানে, 1 2 3 4 5 6 7 8টা, 9টা 10টা 11 12 13 14 15, এখানে 16 17 18 19। তাহলে আমাকে 19 বার 7 লিখতে হবে। অপশন বি তে রয়েছে সঠিক। নেক্সট রয়েছে একটি নক আউট প্রতিযোগিতায়, অর্থাৎ যে প্রতিযোগিতায় কেবলমাত্র বিজয়ী পরের রাউন্ডে চলে যাবে এবং পরাজিত প্রতিযোগিতা থেকে বেরিয়ে যাবে, সেখানে 22 জন প্রতিযোগী আছে। তাহলে ওই প্রতিযোগিতায় মোট কতগুলি ম্যাচ খেলা হবে? কি বলেছে, একটা নক আউট প্রতিযোগিতা মানে হারো তো ঘর, ঠিক আছে, হেরে গেলেই বাড়ি। তাহলে সেই রকমই একটা 22টা টিমের মধ্যে যদি খেলা হয়, তাহলে কতগুলি ম্যাচ ওখানে হবে, তাহলে আমরা শেষ বিজেতা পাবো। তাহলে দেখো, যদি একজন যে একটা করেই হারার সুযোগ পায়, যে হারবে আর চলে যাবে, তাহলে 22 জন থেকে বিজেতা তো একটা টিমই হবে না, 22টা টিমের মধ্যে বিজেতা তো একটা টিমই হবে। তাহলে আলটিমেট লাস্টে একটা টিমই তো পড়ে থাকবে। তাহলে আউট কটা টিম হবে, আউট 21টা টিম হবে, বা বাইরে বেরিয়ে যাবে 21টা টিম। তাহলে এখানে কি বলেছে, প্রতিটা ম্যাচে যে হারবে সে বেরিয়ে যাবে। তার মানে 21টা টিমকে যদি বেরিয়ে যেতে হয়, তাহলে 21টা ম্যাচ হতে হবে, তবে তো 21 জন হারতে পারবে। 21 জন হারবে তবে তো বেরোবে, তাহলে 21 জনকে হারানোর জন্য আমার 21টা ম্যাচেরই দরকার। তাহলে সেটাই, বা তুমি এখান থেকে জেতাটাকে বাদ দিতে পারো, তাহলেই তুমি পেয়ে যাবে যে 21টি ম্যাচ এখানে হবে। ঠিক আছে, বা নক আউট প্রতিযোগিতায় সবসময় এটা করে রাখবে যে যতগুলো টিম থাকবে তার থেকে একটা কম ম্যাচ হবে যদি একটাই খেলা হয়। ঠিক আছে, মানে একটা হারবে তো ঘর যাবে, সেরকম যদি পলিসি থাকে, তাহলে মোট টিম যতগুলো থাকবে বা প্রতিযোগী থাকবে ততগুলো থেকে একটা কম, অর্থাৎ যে বিজয়ী হবে সবার থেকে সেরা হবে, সে বাদ দিয়ে বাকি সবাই যেহেতু আউট হবে, তাই ততগুলোই ম্যাচ হবে। সো অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। জটাই থাকুক না কেন, এই একই রকম পদ্ধতিতেই আমরা করতে পারি।
নেক্সট দিয়েছে নিচের গুণের সংখ্যাটিতে চিহ্নিত স্থান দুটিতে কোন কোন সংখ্যা বসবে। এখানে একটা গুণ দেওয়া আছে, যাতে দুটো চিহ্নিত স্থান রয়েছে, সেই চিহ্নিত দুটো স্থানে কি বসবে। এক, এটা আমরা গুণ করতে 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 পারি। আর দ্বিতীয়ত গুণফলকে গুণক দিয়ে ভাগ করতে পারি। অর্থাৎ এখানে আমি এমনি নর্মাল এইভাবে করতে পারি যে 5 9 45 5 হাতে থাকে 4, তাহলে এখানে 4ই যদি বসতে হয় তাহলে 5 4 2 10 আর 4 14 4 হতে পারে। ঠিক, তাহলে সেটা তো করলে দেখো এখানে 2 তো নাই কোথাও, তাহলে এখানে 6 4 6 8 আর 4 আছে, তাহলে 8 5 8 40 40 আর 4 44 4 হাতে থাকবে 4, 5 হাতে 35 আর 4 39 3, 9 হাতে থাকছে 3, তাহলে 3 5 6 30 আর 3 33, তাহলে এখানে বসবে 6, এখানে বসবে 8। অপশন বি তে চলে আসবে সঠিক উত্তর। এইভাবে একটা করতে পারো তাড়াতাড়ির মধ্যে যদি করতে পারো। আর নয়তো যেটা গুণফল রয়েছে 3 3 9 4 5, তাকে তোমার এটা দিয়ে ভাগ করে দিতে হবে, যেটা দিয়ে গুণ করেছো 5 দিয়ে। এটা বেশি সহজ, কিন্তু একটু সময় চলে যেতে পারে। যে 5 6 30, 3 9, 5 7 35। দেখো এইটা করার পরই পেয়ে যাবে প্রথম সংখ্যা হচ্ছে 6, তার প্রথমে 6 একটাতেই রয়েছে, কারণ এখানে প্রথমেই শূন্যস্থান, তাহলে সেটাই হবে সঠিক উত্তর। আর 9 যদি নাও থাকতো তাহলে 4 4 5 8 40, এরকম এখানে পেয়ে গেলে 8। তাহলে 6 7 8 9 হচ্ছে সংখ্যাটা, যেখানে 6 7 8 9 বসে যাবে। সো অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। দুটো মেথডের মধ্যে যেটাতে ইচ্ছা সেটাতেই করতে পারো। একটি শ্রেণীতে এ বাঁ দিক থেকে 11তম স্থানে এবং বি ডান দিক থেকে 10তম স্থানে আছে। ঠিক আছে, একটা সারি আছে যেখানে এ বাঁ দিক থেকে আছে 11তম স্থানে, এখানে আছে এ যেটা হচ্ছে 11th, আর ডান দিক থেকে বি আছে 10th নাম্বারে এদিক থেকে। এবার নিজেদের মধ্যে যদি স্থান পরিবর্তন করে, অর্থাৎ এখানে চলে গেল এ, এখানে চলে এলো বি, তাহলে এ বাঁ দিক থেকে 18তমতে চলে যায়, অর্থাৎ এই দিক থেকে বি চলে গেল 18তে। তাহলে একই জায়গায় দুটো লোকেশন পেয়ে যাচ্ছি দুদিক থেকে, মানে এই দিক থেকে এটা 10 ছিল, এই দিক থেকে এটা 18 হলো। তার টোটাল পাবলিক কটা আছে এই লাইনটাতে, যোগ আমরা কি জানি 18 প্লাস 10 মাইনাস 1, মানে হচ্ছে 28 মাইনাস 1 সমান 27টি। এবার এখানে চেয়েছে কি যে এ ও বি ছাড়া শ্রেণীতে কতজন আছে। এবার তাহলে এ আর বি কে বাদ দিতে হবে, দুজনকে বাদ দিতে হবে, মানে 27কে থেকে 2 আবারও বাদ, তাহলে 25 জন। তাহলে এ আর বি ছাড়া সেখানে 25 জন আছে। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। আবার একই রকম যেমন আগেরটা ছিল একটি, যে নিচের ছকে সঠিক সংখ্যাগুলি বসিয়ে ছকটি পূরণ করুন, কোন সংখ্যাটি ছকে উপযুক্ত নয়। সো এখানে একটি সংখ্যা দিয়ে দিয়েছে, আর 7 দিয়ে শুরু সেই সংখ্যাটাকে আমরা লেখার চেষ্টা করব। 770 একটা আছে, 731 আছে, এই দুটোর মধ্যে আমাকে চুজ করতে হবে। যেমন 731 যদি লিখি, 3 দিয়ে 0 301 একটা আছে, কিন্তু লাস্টে 1 কারণ নেই, তাহলে এটা হবে না, তাহলে 770 দিয়ে আমাকে বসাতে হবে। তারপর 770 হয়ে গেলে 731 আমি এখানে বসাতে পারবো, 731 এখানে বসাতে পারলে এখানে 301 বসাতে পারবো, 301 এখানে বসাতে পারলে আমি এখানে 7137 বসাতে পারবো, 137 বসাতে পারবো। তাহলে এটা 137 হয়ে গেছে, 301 হয়ে গেছে, 731 770, তাহলে বাকি থাকছে 173। তাহলে এটাকে আমি বসাতে পারছি না। অপশন বি হবে সঠিক উত্তর, যেটি উপযুক্ত নয় ছকের জন্য। নেক্সট, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা। 27 64 81 125, এটা এতবার করেছো মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ এই অঙ্কগুলো এলে বা এই জিআই গুলো এলে পরীক্ষাতে আমার মনে হয় না তোমাদের আবার করার প্রয়োজন আছে, বা তোমরা করবে। যদি করো তাহলে কিন্তু বৃথা শেখা এত কিছু। দেখেই বুঝতে পারছি 27 হচ্ছে 3 এর কিউব, 64 হচ্ছে 4 এর কিউব, 81 হচ্ছে 9 এর স্কোয়ার, 125 হচ্ছে 5 এর কিউব। তাহলে এখানে তিনটেই কিউব নাম্বার রয়েছে, যেটাকে কিউব ফর্মে আমি আনতে পারছি। একটা মাত্র 81, যেটাকে আমি তিনটে ফর্ম এটাতে আনতে পারছি না। সো অপশন সি চলে আসছে সঠিক উত্তর। নেক্সট, একটি পিপিলিকার গতি হলো 75 সেন্টিমিটার পার সেকেন্ড। পিপিলিকাটি একদিনে যে দূরত্ব অতিক্রম করবে তা কত। তাহলে একদিন মানে কত, 1 ডে মানে 24 আওয়ার্স, তাই তো। 75 সেন্টিমিটার পার সেকেন্ড, এটাকে আমি যদি মিটারে কনভার্ট করে নিই,
তাহলে 0.75 মিটার পার সেকেন্ড। এবার এইটাকে কি করা হয়, মিটার প্রতি সেকেন্ডকে আমরা 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা করতে পারি, ট্রেনের অঙ্ক শিখেছি। তাহলে এটাকে আমরা যদি 18/5 দিয়ে গুণ করে দিই তাহলেই হয়ে যাবে। 18/5 দিয়ে গুণ করলে এখানে কি আসবে, 0.15 ইন্টু 18 সমান 2.7 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার প্রতি ঘন্টা যদি 2.7 যায়, একদিন মানে 24 ঘন্টা, 24 ঘন্টায় কত যাবে, 24 ইন্টু 2.7, 24 2 48, আর 7 এখানে 64.8 আসছে, 4.8 কিলোমিটার যাবে পার ডে, একদিনে। কিন্তু এখানে দেখো ডে দিয়ে কিলোমিটার দিয়ে তো নেই, মিটার দিয়ে আছে, সেন্টিমিটার দিয়ে আছে। তাহলে এখানে তুমি মিটারে কনভার্ট করে দাও, ফার্স্ট মিটারে কনভার্ট করলে 1000 দিয়ে গুণ হয়ে যাবে, মানে 64800 মিটার পার ডে। ঠিক, তা 64800 মিটার পার ডে যদি সেন্টিমিটারও যেহেতু অপশন রয়েছে, সেন্টিমিটার করলে আরো দুটো শূন্য বসবে, মানে 6480000 সেমি পার ডে। তাহলে এখানে দেখো মিটারটাই মিলে যাচ্ছে কিন্তু সেন্টিমিটারটা মিলছে না, সো অপশন এটাই চলে আসবে সঠিক উত্তর, 64800 মিটার পার ডে। নেক্সট, যদি তুমি কোনো দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানের প্রতিযোগীকে অতিক্রম করে আসো, তবে এখন তুমি কোন স্থানে আছো? দেখো আমরা যখন রান করি তখন সেখানে, বা গেম খেলাতেও খেলে দেখেছো, যে সেখানে গাড়ি রেসিং গেম যদি খেলো, সেখানে আমরা যাকে ওভারটেক করি আমরা তার জায়গাকে নিই, তাই তো? যে দ্বিতীয়তে রয়েছে তাকে যদি তুমি ওভারটেক করো, তার মানে কি তুমি এবার দ্বিতীয় হয়ে গেলে। এতক্ষণ তুমি যতক্ষণ দ্বিতীয়কে ওভারটেক করছো না বা অতিক্রম করছো না, ততক্ষণ তুমি তৃতীয় অবশ্যই। তোমার সামনে যদি দ্বিতীয় থাকে তুমি অবশ্যই তৃতীয়। তাই তুমি যেই কাউকে অতিক্রম করবে, সেই কি হয়, সেই প্লেসটা নিজেদের মধ্যে অল্টারনেট হয় বা বিনিময় হয়ে যায়। অর্থাৎ তুমি তৃতীয় ছিলে, সে হয়ে যাবে তৃতীয়, আর সে ছিল দ্বিতীয়, তুমি হয়ে যাবে দ্বিতীয়। তাহলে এখানে কোনো দৌড় প্রতিযোগিতায় তুমি যদি দ্বিতীয় স্থানের প্রতিযোগীকে অতিক্রম করো, তাহলে এখন তুমি কার স্থানে থাকবে, তার স্থানে, মানে সে ছিল দ্বিতীয়, তা তুমি এখন তৃতীয় হবে। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। খুব সহজ এগুলো, কিন্তু তবুও ভুল করে আসো সবাই। ম্যাক্সিমাম কি করবে, দ্বিতীয়কে অতিক্রম করে নিয়েছি মানে আমি ফার্স্ট হয়ে গেছি, তো প্রথম করে দেয় উত্তর অনেকেই। তো সেটা কিন্তু নয়, যাকে অতিক্রম করবে তার সাথে তোমার স্থান বিনিময় হবে, অর্থাৎ সে হয়ে যাবে তোমার জায়গায়, তুমি হয়ে যাবে তার জায়গায়। এবার সে যদি প্রথম হয় তুমি প্রথম হবে, সে এখানে দ্বিতীয় আছে তুমি দ্বিতীয় হবে। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, রাধিকা তার বাড়ির দক্ষিণে 50 মিটার যাওয়ার পর বাঁ দিকে ঘুরলো। তার দক্ষিণে সে 50 মিটার গেল, নিয়ে বাঁ দিকে ঘুরলো, বাঁ দিকে গেল 20, তাহলে এটা গেছিল 50, এদিকে গেল 20। এরপর আবার উত্তর দিকে গেল 30, তাহলে উত্তর দিকে গেল আবার 30। তারপর বাড়ির দিকে হাঁটা শুরু করলো, তারপর আবার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। তাহলে এখন সে কোন দিকে হাঁটছে, অর্থাৎ এই ডিরেকশন, তীর চিহ্ন যে দিক সেটা কি? আমরা জানি ওপর দিকটা নর্থ, ডান দিকটা ইস্ট, বাঁ দিকটা ওয়েস্ট, আর নিচের দিকটা সাউথ হয়। তাহলে সে কোন দিকে হাঁটছে, তীর চিহ্ন দেখো, সে হাঁটছে কিন্তু নর্থ আর ওয়েস্টের দিকে, মানে উত্তর পশ্চিম দিকে। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। সংখ্যার পিরামিডে প্রতিটি বৃত্তের মধ্যে লিখিত সংখ্যা ঠিক তার নিচের বৃত্তের মধ্যেকার সংখ্যা দুটির যোগফলের সমান। পিরামিডে কয়টি সংখ্যা দেওয়া আছে, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে সংখ্যাটি কত হবে? তাহলে কি বলছে, একটা লিখিত সংখ্যা ঠিক তার নিচের বৃত্তের মধ্যেকার সংখ্যা দুটি যোগফলের সমান। অর্থাৎ একটা বৃত্তের নিচে দেখো দুটো করে বৃত্ত আছে, যেমন 59-এর নিচে দুটো আছে, আবার এর নিচে আছে এই দুটো, এর নিচে আছে এই দুটো, আবার এখানে 16-র নিচে আছে 9 আর একটা গ্যাপ, আর যে 13-র নিচে আছে এটা আর এটা। তাহলে দেখো 16 আর নিচে যদি এটা থাকে, তাহলে এখানে কি করতে পারি আমি, 16 আর এখানে যদি 16 থাকে, তাহলে 9 হলে এখানে 7 অবশ্যই হবে, আর 9 আর 7 তো 16 হয়। এখানে যদি 16 হয়, দেখো এখানে অপশনে দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় 5 6 7,
তাহলে এখানে দেখো 59কে আমাকে ব্রেক করতে হবে, যেটা এই এই দুটো যোগফলের সমানে এখানে যাবে, এই দুটো যোগফলে এখানে আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে দেখো এখানে যদি আমি 4 বসাই, এখানে যদি 4 হয় তাহলে এখানে বসবে 9, এখানে যদি 9 বসে তাহলে 16 আর 9 17, 16 এখানে বসবে আবার। তাহলে এখানে যদি আবার 16 বসে, 16 16 32 হবে এখানে, আর 16 আর 13 29 হবে এখানে। তাহলে 32 আর 29, এটা কি 59 হবে? হচ্ছে না। তাহলে এখানে 4 তো বসানো যাবে না। তাহলে এখানে যদি 5 বসাই তাহলে এখানে বসবে 8, 8 আর 5 13। তাহলে এবার দেখো 7 আর 8 এখানে হবে 15। এবার দেখো 16 আর 15তে যোগ করলে এই দুটোতে পাবো 31, আর 15 আর 13তে যোগ করলে এই দুটোতে পাবো 28। দেখো 28 আর 31কে যোগ করলে 59 হয়ে যাচ্ছে। তাহলে আমার মিলে গেল। তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় বসবে 5। অর্থাৎ ব্যাপারটা আসছে এরকম, 59 এটা ভেঙেছে, যেটা 31 আর 28-এ, 28টা ভেঙেছে 15 আর 13-এ, আর 31 ভেঙেছে 15 আর 16-এ, 16 ভেঙেছে 9 and 7-এ, আর 51 ভেঙেছে 7 আর 8-এ, আর 13 ভেঙেছে 8 and 5-এ। আমাকে এখানকার ভ্যালুটা চেয়েছিল। তো এইরকম আছে আমাদের এটা। তো অপশন বি তে চলে আসবে সঠিক উত্তর। অর্থাৎ এই দুটোকে যোগ করে 9 এর সাথে যোগ করে 16, 8 এর সাথে যোগ করে 15, এই চিহ্ন দিয়ে দিই যাতে বুঝতে পারো আরো ভালো করে। নেক্সট, একটি ষড়ভুজাকৃতি টেবিলের সব দিকে 6 জন লোক বসে আছে। অনুপ বেলালের বিপরীতে এবং বেলাল চিরাগ ও ডেরেকের মাঝে আছে। অনুপ ইলা এবং ফারুকের মাঝখানে বসে আছে, আবার ইলা ডেরেকের বাঁ দিকে আছে। তাহলে নিচের মধ্যে কোন জোড়াটি মুখোমুখি বসে আছে? তাহলে 6টার কোণার টেবিলওয়ালা আমি একটা জানি, আমরা কি করি এটাই করে দিই। তাহলে এবার প্রথমে কি আছে, অনুপ আর বেলাল বিপরীতে আছে। তাহলে অনুপ যদি এখানে থাকে তাহলে বেলাল আছে এখানে। এবার কি বলছে, বেলাল চিরাগ এবং ডেরেকের মাঝে আছে। তাহলে চিরাগ আর ডেরেক এই দুটোর মধ্যে একটা কোথাতে আছে। এবার অনুপ ইলা ও ফারুকের মাঝখানে আছে। তাহলে অনুপ আবার ইলা আর ফারুকের মাঝখানে কোথাও আছে। ইলা ডেরেকের বাঁ দিকে আছে। তাহলে ডেরেক যদি এখানে থাকে দেখো, তাহলে ডেরেকের বাঁ দিকে কি জায়গা আছে? নেই। তাহলে ডেরেক বসবে এখানে, আর চিরাগ বসবে এখানে। তাহলে দেখো ডেরেকের বাঁ দিকে আছে ইলা, তাহলে ইলা থাকবে এখানে, ইলা থাকলে ফারুক থাকবে এখানে। বসে গেল 6 জন। এবার আমাকে চেয়েছে নিচের কোন জোড়াটি মুখোমুখি আছে। প্রথমে হচ্ছে ইলা আর ফারুক, ইলা আর ফারুক মুখোমুখি আছে? নেই, তাহলে ভুল। ডেরেক আর ইলা, না, ডেরেক আর ইলা পাশাপাশি আছে, ভুল। চিরাগ আর ইলা, হ্যাঁ দেখো এরা এরা দুজন বিপরীতে আছে, একে অপরের বিপরীতে। তাহলে এটা হয়ে যাবে সঠিক সি। এক্সট্রা অর্ডিনারি শব্দটির অক্ষরগুলিকে অ্যালফাবেটিক অর্ডারে সাজালে বাঁ দিক থেকে পঞ্চম স্থানে কোন অক্ষরটি হবে? তো এক্সট্রা অর্ডিনারিতে সংখ্যা যেগুলো রয়েছে তাদেরকে যদি আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়ে দিই, তাহলে দেখো এখানে দুটো এ আছে, তো প্রথমে এ আসবে অবশ্যই, তারপর আসে কে, এরপর আসবে ডি, ডি এর পর আসবে ই 5, এর পর আসবে 9 আই আছে, আই, তারপর আসবে এন, তারপর আসবে ও, তারপর দেখো আর 3 বার আছে, 1 2 3, তাহলে এখানে আর আসবে, তারপর আর এর পর এস, টি, টি আছে, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স আছে, আর ওয়াই আছে। তাহলে এইগুলো। তাহলে 5 নম্বরে কি আসছে? 1 2 3 4 5। 5 নম্বরে কি আসছে? এন। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। কিন্তু এখানে যে দেখো রিপিট হয়েছে সেগুলোকে তুমি যদি ধরতে থাকো, অর্থাৎ 2 বার এ আছে 2 বার এ যদি বসাও, 3 বার আর আছে 3 বার আর যদি বসাও, তাহলে কিন্তু উত্তর আলাদা হবে। যেহেতু এখানে অ্যালফাবেটিক অর্ডারে সাজানো বলেছে, তাই কাউন্ট অ্যালফাবেট একটা, সরি লেটার একটা, লেটার একবার কাউন্ট হবে এবং সেই হিসাবে বসাতে হবে তোমাকে। তাহলে তোমার এন যদি এখানে তুমি এটা বসাতে, এ, এ, ডি, ই, আই, এন, ও, আর, 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 টি, এক্স, ওয়াই, অ্যাকচুয়ালি তো এটা হওয়া উচিত না। সেক্ষেত্রে 5 নম্বরে কিন্তু আই হয়ে যেত, যেটা অপশন সি তে রয়েছে। এগুলোই খুব মুশকিল হয়ে যায় অ্যালফাবেটিক অর্ডার সাজালে। কারণ এখানে তো এবার তুমি তো বলতেই পারো তর্কের খাতিরে যে এখানে তো 2 বারই আছে, আমার তো এই শব্দটির অক্ষরকে সাজাতে বলেছে, তো আমি তো 2 বার এ লিখতেই পারি, আমি 3 বার আর লিখতেই পারি। তো
তো সেই জন্য এই অঙ্কগুলোর অ্যান্সার করা একটু ডিফিকাল্ট, সরি জিআই গুলোর। ওকে, তো এক্ষেত্রে এন আছে অফিসিয়াল অ্যান্সার কি উত্তর, এবং এন আসবে তখন যখন তুমি সিঙ্গেল একটা লেটারকে একবার ধরবে, কিন্তু এখানে এই ওয়ার্ডে যে যতবার রিপিট হয়েছে সেগুলো যদি ততবার বসাও তাহলে আই আসবে অ্যান্সার, যেটা অপশন সি তে রয়েছে। একটি ষড়ভুজের সবকটি অভ্যন্তরীণ কোণের যোগফল কত? এগুলো তোমাদের মুখস্থ থাকা উচিত, ষড়ভুজ অন্তত মিনিমাম হেক্সাগন পর্যন্ত, ঠিক আছে। যদি মুখস্থ না থাকে বার করা খুব সহজ, কিন্তু এগুলো এতবার করেছো তোমাদের আশা করছি সবার মনে আছে। আমরা জানি এখানে যা ভুজ বলবে সেগুলোকে সবসময় সুষম ধরে নেবে, অর্থাৎ সুষম ষড়ভুজ। তাহলে আমরা কি জানি, বহুভুজের যতগুলোই বাহু হোক না কেন, 4টে হোক, 5টা হোক, 6টা হোক, 10টা হোক, 20টা হোক, 30টা হোক, তার বহিঃকোণের সমষ্টি সবসময় 360ই হয়। তাহলে এখানে ষড়ভুজের বহিঃকোণও 6টাই হবে, তাদের সমষ্টি যদি 360 হয় তাহলে একটার মান হবে কত? 60 ডিগ্রি। যখনই একটা বহিঃকোণের মান আমি পেয়ে যাব তখনই অভ্যন্তরীণ একটা কোণ পেয়ে যাব, কারণ আমরা জানি অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল 180 হয়। তাহলে অভ্যন্তরীণ একটা কোণ কত হবে? 180 মাইনাস বহিঃকোণ যেটা বেরিয়েছে 60, তাহলে হবে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি একটা অভ্যন্তরীণ কোণ হয়, তাহলে সবকটি অভ্যন্তরীণ বলতে কতগুলো কোণ হয়? একটা হেক্সাগনের ষড়ভুজ তো, মানে 6টা আছে, 6টা কোণের কত হবে? 120 ইন্টু 6 মানে হবে 720 ডিগ্রি। সো অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নয়তো এটা মুখস্থই থাকা উচিত তোমাদের, নয়তো এইভাবে করে নেবে, খুব সহজেই হয়ে যাবে। নেক্সট, 1 3 5 1 3 7 15 31 63 এই ক্রমে ফাঁকা জায়গায় কোন সংখ্যাটি বসবে? তাহলে এখানেও তাই একটা সংখ্যা সিরিজ রয়েছে 1 3 7 15 31 and 63। তাহলে এই ক্রমে যদি আমরা যাই তাহলে এর পরবর্তী সংখ্যাটি কি হবে? তাহলে এখানে 1 এর পর কি এসছে? 1 এর পর এসছে 3, তাহলে কিভাবে আসবে? 1 প্লাস 2 সমান 3। 3 থেকে 7 কিভাবে এসছে? 3 প্লাস 4 সমান 7। 7 থেকে 15, 7 প্লাস 8 সমান 15। তারপর এই 15 থেকে 15 প্লাস 16 সমান হচ্ছে 31। 31 এর সাথে 32 সমান 63। দেখো দুভাবে হচ্ছে, এক হচ্ছে যেটার সাথে যোগ করছি তার পরের সংখ্যাটা দিয়ে যোগ করছি, নয়তো এইভাবে 2 যোগ 2 4 8 ডবল ডবল করে হয় 16 32, এইভাবে দুভাবেই ভাবতে পারো। আর একটা দেখো 3 এর সাথে 4 এর যোগ হয়েছে মানে পরের সংখ্যাটা, 7 থেকে 8 এর যোগ হয়েছে পরের সংখ্যাটা, 15 এর সাথে 16 যোগ হয়েছে, 31 এর সাথে 32 এর যোগ হয়েছে, তাহলে এর পরবর্তী সংখ্যাটা হবে 63 এর সাথে 64 যোগ হবে। 63 আর 64 হলে 127 হবে অ্যান্সার। অপশন নাম্বার করে অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। ওকে, নেক্সট, 6 18 72 360 2160 এই ক্রমে ফাঁকা জায়গায় কোন সংখ্যাটি হবে? অর্থাৎ এই পরবর্তী সংখ্যা কি বসবে? এখানে 6 18 72 গুণিতক হিসেবে বুঝতে পারছো, তাহলে 6 গুণিত 3 সমান 18 বলতে পারি আমরা। নেক্সট, 18 গুণিত 4 সমান 72 বলতে পারি আমরা। নেক্সট, 72 গুণিত 5 সমান 360। এটা তাহলে আমি কি বুঝি, প্রথমে 3 দিয়ে গুণ, তারপর 4 দিয়ে গুণ, তারপর 5 দিয়ে গুণ, তাহলে এবার 360 ইন্টু 6 সমান 2160 অবশ্যই হবে। 6 দিয়ে গুণ, তাহলে এবার 2160 কে 7 দিয়ে গুণ করতে হবে, যেটা হবে 7 0 0 7 6 42 2 4 7 1 7 আর 4 11 1 হাতে থাকছে 1 7 2 14 1 15, তাহলে 15120। 15120 অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের WBCS 2020 ম্যাথ এবং জিআই, যেখানে জিআই বেশি, ম্যাথ একটা দুটো থাকে। আশা করছি প্রত্যেকটি বুঝতে পেরেছিলে বা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।